মুহূর্তে আমাদের মধ্যে এসে করছেন আমাদের প্রান্তীয় সম্মানিত শিক্ষক গণিত বিষয়ের মোহাম্মদ সুলাইমান কবির স্যার। তারপর কি স্যার আসলো, আসার পর সবাই স্যারকে তালির মাধ্যমে স্বাগতম জানালো। সবাই দেখতাছিলাম বইসা বইসা। মূলত এই হচ্ছে আমার বন্ধু শুভ, যার ক্ষুধা লেগে গেছে, সে এখন বিরিয়ানি নিতেও গেছে। তো বিরিয়ানি নিয়ে সুন্দর মতো সে বসে পড়ছে, আর কিছু বলার নাই, দেখি সে কি করে। এই দেখছে বিরিয়ানি, এই যে বন্ধু বিরিয়ানি নিয়ে এসেছে, এখন খাবো সে। তো এখানে আসার পর দেখতেছিলাম যে বিরিয়ানি দিতেছে, আবার মিষ্টিও দিতেছে। এইদিকে আসার পর আমি তো অবাক, দেখি আমাদের লিঙ্কুদা উনি দেখি একটাতে মিষ্টি করে ঢুকায় দেয়। পরে দিই না, ওই ওর দিতে চাইছিল কিন্তু ওই নেয় নাই, সমস্যা নাই। আমারও দিতে চাইছিল, আমি কোনো রকম কাইটে কুইটে এসে পড়ছি। তো ফাইনালি বিরিয়ানি পেয়ে গেছি। তো ফাইনালি আমিও পেয়ে গেলাম। মূলত বিরিয়ানিটা দেওয়া হইতেছিল ওই যে ওইখান থেকে দেওয়া হইতেছিল বিরিয়ানিটা। আসলে এক হাতে বিরিয়ানি, এক হাতে পানির বোতল ক্যাপচার করতে পারবো না ভালো মতো। তো বিরিয়ানি পেলাম, বিরিয়ানি পাওয়ার পর আমার এবং আমার বন্ধুর রিয়াকশনটা জাস্ট দেখেন। রিয়াকশন বলে কথা। আজকে আমরা ফ্রি বিরিয়ানি পেলাম, তাও আজকে প্রথম স্কুল থেকে পেয়েছি। তাদেরকে জানাই ধন্যবাদ যারা বিদ্যুতের সাথে 500 টাকা দিয়েছে আমাদের জীবন ধন্য। আচ্ছা, আজকে দেখছো তোমরা, আমরা কিন্তু মসজিদ থেকে বিরিয়ানি নিতে হইলে জুতা জায়গা, নাহলে আমরা পাঞ্জাবি সিরা জায়গা, আজকে কিন্তু আমরা সব পেয়েছি। প্লাস পানির বোতল পেয়েছি আজকে আমরা। আজকে আমরা ফসল হইলাম না, সালাদ পাইছি আমরা, সালাদ পাইছি আমরা। আমার ভাই দুইটা নিছে। আচ্ছা ভাই একটা নিছে, আচ্ছা আরেকজন আচ্ছা তোরা যা খাইতেছ, খাবারের কোয়ালিটিটা কিরকম হয়েছে একটু বল আমাদের, বল। পাচ্ছি খাওয়ালে ভালো তো, ফ্রিতে খান খাইতেছ, আবার পাচ্ছি। আমার বান্ধব বান্ধবের মানে মন খারাপ যে তারা পাইছে, কিন্তু তাদের বিরিয়ানি দিলে ভালো হতো, তাও পাচ্ছি বিরিয়ানি। তাও তাদের সাথে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে না, বিরিয়ানিটা টিকসই, ভালো চলে, সমস্যা নাই। এই হচ্ছে আমার বান্ধবী সত্যি, তা সে বললো যে হ্যাঁ চলবে। মূলত এখানে আসার পর সবার খাবার রিভিউ জিজ্ঞাসি, মানে এক হাতে আমার ফোন, এক হাতে আমার হাতে খাবার, মানে আমি কার কাছে যাব ঠিক জানি। তারপর আসছে শ্রাবণের কাছে, ওই বললো যে না চলে। তারপর যাচ্ছিলাম ওই প্রান্তর কাছে, সে তো শর্মে বলতেই চায় না, তারপর তাও বললো না ভালো হয়েছে। তারপর কি, তারপর চলে গেলাম আকিবের কাছে। তো আমার বন্ধুর আগে একটা সমস্যা ছিল, মানে আমার বন্ধুর একটা আকিবের একটা ভিডিও ভাইরাল ছিল, তার খিচুড়ির ভিডিওটা, তার ভিডিওটা ভাইরাল হয়েছে। তাই তাকে জিজ্ঞাসা করতে গেছিলাম যে বন্ধু বিরিয়ানি কি রকম হয়েছে। ভাই এদিনকা তো খিচুড়ি বাইরে লেগে গেছে না ভাই, এদিনকা তো খিচুড়ি লেরে দিছিল, আজকে বিরিয়ানিটা। ইয়েস বন্ধু, ইয়েস ইয়েস, বলো আজকে তুমি রিভিউ দাও বিরিয়ানির, বলো। হ্যাপি টেস্ট। হ্যাপি টেস্ট। এ নাবেল, কিরকম হয়েছে খাবার ভাই তোমারটা? টুডুম টেড়াও মুয়াশিনে কি আর দিদের মুয়াশিনে। দেখার পর চলে গেলাম আমার বান্ধবীদের কাছে। অনেক তোমাদের মধ্যে খাবার কিরকম লাগছে একটু বলো আমাকে। আচ্ছা খাবার খান, আমি তো খাবার চাচ্ছি না আপনাদের সাথে, জাস্ট রিভিউ চাচ্ছি খাবার কিরকম হয়েছে। খাবার কি ভ্যালু অফ মানি হয়েছে? কিছু করার নাই, ভ্যালু অফ মানি নাই যখন, তো ভাত এই ভাত আরেক জায়গায় যাইতে হইব। ঐত্রী, তুমি তোমার কাছে একটা অনুরোধ, কি রকম হয়েছে খাবার একটু বলো আমাকে। ভালো হয় না, শুধু তেলগুলা দিয়েছে, মাংস এতটা ভালো দিতে পারেন। কেন তোমাকে কেন তেল দিবে মাংস দিবে না কেন? বুঝতেছি না, মনে হয় আমাদের টাকা কম খরচ করতে হয়, তাই হয়। না আমি এটা তো বুঝতে পারতেছি না। শুভ, আমি তোমাকে খুঁজছি এখন। মানে তার মুখে খাবার ছিল, সে বলতে পারতাছিল না কিছু, তাও সে বলতে চাচ্ছিল যে না খাবারটা বেটার হয়েছে, ভালো হয়েছে। তো বলছিলাম এতক্ষণ কই ছিলা, সে বলছে যে অনেক জনের ছবি তুলে দিয়েছিলাম, তো তাই টায়ার্ড হয়ে গেছি, তাই এখন বলে দিয়ে যাচ্ছি। তো যাচ্ছি এখন আমি, আমার বিরিয়ানি বলে কে বলে নিয়ে যাচ্ছি, আমি বলছি দাঁড়া 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 আমি আসতেছি। আসার পর দেখি আমার বিরিয়ানির অবস্থা, মুরগির লেগ পিস নাই, ডিম নাই, কিছু নাই, আমার রিয়াকশন অন্য রকমের। তারপর কি বসলাম, বসার পরে দেখি কি অবস্থা। এই যে গাইস, আমার এই ভাইয়ের সাথে একটা বেমানি করা হয়েছে। এই পিসটা দেখাও তো কে নিয়েছে, এই যে সিয়াম চোরাই নিয়েছে। তারপর কি, তারপর মন খারাপ করে খাবার শুরু করলাম, সমস্যা নাই। খাবার খাওয়ার পর দেখি আমার এক বন্ধু আমাকে বলছে কি রকম হয়েছে, তারপর আমি দেখাচ্ছি এইরকম হয়েছে।
না ভাই, এই যে এই চুপ দেখাইছে আমার সাথে কেন এটা হলো? আমার মুরগির রান নাই, ডিম আছে ডিমও নাই, সালাদ আছে সব শেষ, পানি আছে সব শেষ। কেন আমার কোন তো সাথে কেন? এমন একটা দানব ছেলে তাকে এই অল্প খাবারে হবে? মানে আমার বন্ধু একটি সমস্যা, যেন শশা পাইবো এটুই খাওয়া শুরু করবো, মানে যে মনে হয় এটা যেমনে মনে হয় হেমনে আনুক। তার কাছে আসার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম খাবার কীরকম হয়েছে। সে বলল না, খাবার ভালো হয়েছে, ভ্যালু অফ মানি চলবে আমার কাছে, সমস্যা নেই, আমি ব্যালেন্স করে নিতে পারবো। তাকে বললাম, তার ওপিনিয়ন একই ছিল, সমস্যা নাই। তারপর কি শেষ হয়ে গেল আমাদের খাবার পর্ব। এখন ছবি মুভি তুলতে যাচ্ছিলাম, তো ফাইনালি ছবি মুভি তুলে ফেললাম। এই হলো আমাদের ছবি। তো গাইস, বাসায় এসে পড়ছি, অনেক টায়ার্ড লাগতেছিল ওইখানে, কি বলবো। তো সারাদিনে আজকে বলতে পারলাম যে না, আজকে আমাদের দিনটা অনেক ভালো গেল, সমস্যা নাই। এইরকম দিন হয়তো পাবো না। সবার সাথে আনন্দ করতে পারলাম, সবার সাথে ছবি তুলতে পারলাম, এবং সবার সাথে দুঃখ কষ্ট বেদনা সব ভাগাভাগি করে নিলাম। শুধু একটা কথাই বলতে চাই যে আমার কখন দিন ভুলে যাইস না তোরা, আমিও তোদের ভুলবো না কোনো দিন। তো তোরা ভালো থাকিস। আসসালামু আলাইকুম। মূলত হচ্ছে আমি তেমন ভগার না, আর এইটা আমার প্যাশন না। মূলত আমি জাস্ট ফান করার জন্য ভিডিওটা বানাইছি, কেউ এত সিরিয়াস হইবে না, বুঝছো? তো বন্ধু, লাস্টে একই কথা, ভুলে যাইস না কোনো দিন আমারে, আমিও তোমাদের ভুলবো না, বুঝছো? সবাই সুস্থ থাইকো, ভালো থাইকো। সামনে আমাদের এক্সাম, তো এক্সামের প্রিপারেশনটা ভালোভাবে নিও। আসসালামু আলাইকুম।